আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু দুপুর করেই বের হয়ে গেলাম। প্রথম গন্তব্য ছিল কাচ্চিবাই, তাই শিববাড়ি হয়ে কাচ্চিবাই যাচ্ছিলাম। আমরা যখন কাচ্চিবাইতে পৌঁছাই তখন অলমোস্ট লাঞ্চের টাইম শেষ, তাই খুব খালি ছিল এবং হাতে গোনা কয়েকজন শুধু মানুষ ছিল, আশেপাশে অন্য কেউ ছিল না। তারপর মেনু কার্ড দেখে বাসমতি কাচ্চি 2টা অর্ডার করে দিলাম এবং সাথে সাথে চলে আসলো। সাথে অর্ডার করেছিলাম বাদামি শরবত এবং ওদের নতুন লাচ্ছি। বাদামি শরবত আগে খাওয়া হলেও লাচ্ছিটা নতুন ট্রাই করেছি, ভালো ছিল এবং বাসমতি কাচ্চিটাও বেশ ভালো ছিল। খুব মজা করে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমরা যাচ্ছিলাম খালিশপুরের দিক। আমি যখন খুলনায় প্রথম আসছিলাম, প্রথম বাসা আমার খালিশপুরে ছিল, তাই খালিশপুরটা আমার খুব পছন্দের একটা জায়গা এবং খালিশপুরের রাস্তাটা আগে ভাঙা থাকলেও এখন খুব ভালো করেছে, আগের থেকে খুব উন্নত। এখন আর ভাঙা নেই এবং রাস্তাটা খুবই সুন্দর। খালিশপুর হয়ে আমাদের নেভাল কমান্ড, খুলনা হয়ে এখানে তিতুমির ক্যান্টনমেন্ট, এখান থেকে টার্ন নিয়ে আমরা যাচ্ছিলাম আলমনগরের দিক। আলমনগরে এসে তারপরে গেলাম চরেরহাটের দিক। জায়গাটাকে অনেকে চরের হাটও বলে, আবার অনেকে মেবি 6 নং ঘাটও বলে, আমি সঠিকটা জানি না, ভুল হতে পারি। তা এখানে নতুন একটা ভালো জায়গা করেছে রিভার ভিউ ক্যাফে। রিভার ভিউ ক্যাফের পরেই আমাদের নৌবাহিনী ক্যাম্প। এখানে সবাইয়ের জন্য প্রবেশ নিষেধ, শুধু নেভাল পার্সন অথবা নেভাল পার্সনের ফ্যামিলিদের জন্যই শুধু গেট অ্যাভেলেবেল। সো আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে একটু ঘুরে টুরে তারপর আশেপাশটা দেখে তারপর আবার বাইরে চলে আসলাম। চরেরহাট জায়গাটা খুবই সুন্দর। আগে এখানে কিছু এসব ছিল না, এসব কিছুদিন যাবৎ হয়েছে। তা নদীটা উপভোগ করছিলাম। তারপর চিরচেনা রাস্তা দিয়ে খালিশপুরের ভিতর দিয়ে যাচ্ছিলাম জাহাজ মোড়ের দিক। এই রাস্তাটা খুবই নিরিবিলি থাকে এবং খুব সুন্দর রাস্তাটা। এটাই সেই জনপ্রিয় জাহাজ মোড়। এখান দিয়েই সকল কিছু যাওয়া আসা করে এবং সোজা গেলে যশোরে যায়। আর পাশ দিয়ে আমি আবু নাসিরের দিক যাচ্ছিলাম। সামনেই ছিল লেবুতলা। তো খুব দিনটা আজকে খুব ভালো কেটেছে, অনেক জায়গায় গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।